যে মহান আল্লাহ আমাদেরকে আমাদের সকলেই প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি জোরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহর জবান থেকে ইস্তেগফার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি আমাদের হযরত ওয়ালার আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার একখানা আয়াতে কারীমার অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে সমসাময়িক একটা বিষয়, এ বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আপনারা সকলেই দেখেছেন বা দেখতেছেন, জানতেছেন বাংলাদেশের অভ্যন্তরে ভয়াবহ এক বন্যা, যে বন্যায় বাংলাদেশের প্রায় 11টি জেলা প্লাবিত হয়েছে। বলতে গেলে ওই জেলার মানুষগুলো বর্তমানে অসহায় অবস্থায় আছে। সারা বাংলাদেশ নয়, শুধু বাহির কান্ট্রি থেকেও মানুষ সাহায্য সহযোগিতা উপহারের হাত বাড়িয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি মানব সেবা। একে অপরকে পরস্পর সাহায্য করা, সহযোগিতা করা। এই বিষয়টার প্রতি কিছু কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে এই আয়াতে কারীমার অংশ তিলাওয়াত করা। এই আয়াতে আল্লাহ তাআলা তাআবুন এর প্রতি উদ্বুদ্ধ করেছেন, আদেশ করেছেন। তাআবুন কাকে বলে? মুআজামুল ওয়াসিতের মধ্যে যার তরজমা লেখা হয়েছে আল মুসাআদা, আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। তাআবুন এর অর্থ হচ্ছে একে অপরকে সাহায্য বা সহযোগিতা। বলেন না, তাআবুন অর্থ কি? একে অপরকে সাহায্য সহযোগিতা করা। শরীয়তে ইসলামের পরিভাষায় তাআবুন কাকে বলে? মানব সেবা কাকে বলে? একে অপরকে সাহায্য সহযোগিতা করা কাকে বলে? তাআবুন অর্থ আপনারা সংক্ষেপে ধরে নেন মানব সেবা। বলেন কি? মানব সেবা, মানুষের প্রয়োজন মেটানো। শরীয়তে ইসলামের পরিভাষা এটা কাকে বলে? বিখ্যাত লেখক আল্লামা আল আল্লাম খালিদ আল খাররাস তার কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলার কাছে প্রতিদান চেয়ে, আল্লাহ তাআলার কাছে বদলা চেয়ে যথাযথভাবে সঠিক পন্থায় মানুষকে সাহায্য সহযোগিতা করাকে বলা হয় মুসাআদা বা মানব সেবা। আপনি একজনকে উপকার করবেন, কিন্তু তার কাছ থেকে কোনো প্রতিদানের আশা করা যাবে না। প্রতিদানের আশা করবেন কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। এইটাকে বলা হয় তাআবুন। এইটা ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আলাল ইনসান, একথা খেয়াল করে শোনেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান, প্রতিটা মানুষের জন্য উচিত, প্রতিটা মানুষের অপরিহার্য আইয়াকুনা মাকসুদু, ওই মানুষটার একটা অন্যতম উদ্দেশ্য হবে নাফআল খালক, পরোপকার, মানুষকে উপকার করা, মানুষকে সেবা দেয়া, মানুষের প্রয়োজন মেটানো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন এটা হবে প্রত্যেকটা মানুষের জিন্দেগির অন্যতম একটা উদ্দেশ্য। আমার জিন্দেগির একটা উদ্দেশ্য তো আমি আল্লাহর ইবাদত করব, এইটার পরে সবচাইতে বড় উদ্দেশ্য হতে হবে আমি মানব সেবা করব। বলেন আমি কি করব? মানব সেবা। শাইখুল ইসলাম বলেন প্রতিটা মানুষের উচিত সে তার জিন্দেগির মাকসাদ বানাবে অপরের উপকার, সৃষ্টিজীবের উপকার পৌঁছানো। আর যেই বান্দার ভেতরে সৃষ্টিজীবের উপকার পৌঁছানোর সিফত যত বেশি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরার মধ্যে লেখেন মিফতাহুর হুসুলির রাহমা আল ইহসান ফি ইবাদাতিল খালিক
আল্লাহর রহমতের ধনভাণ্ডার, আল্লাহর রহমতের খাজানার চাবি অর্জনের মাধ্যম হচ্ছে সাইয়ু ফি নাফই আবিদি, আল্লাহর বান্দাদের সেবা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাদের কি করা ভাই? সেবা করা। আল্লাহর বান্দাকে যে ব্যক্তি যত বেশি সেবা করবে, সে আল্লাহর রহমতের খাজানার চাবি তত বেশি নিতে পারবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কথা লিখেন। তাহলে আমরা মোটামুটি বুঝলাম, একে অপরকে সাহায্য সহযোগিতা করাকে বলা হয় মানব সেবা। বলেন কি? সবাই বলেন না কি? মানুষের উপকার পৌঁছানো, মানুষকে সাহায্য সহযোগিতা করা। এই আলোচ্য বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করা। এক, পরোপকার, মানুষকে উপকার পৌঁছানো, মানুষকে সেবা করা, এই সিফত যার ভিতরে যত বেশি, ওই লোক আল্লাহ তাআলার কাছে প্রিয় তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে আছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কে? আনফাউহুম লিন্নাস, যার ভিতরে মানব সেবা বেশি সে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে? যার ভিতরে মানব সেবা বেশি সে। নবীজি বলেন। তাহলে এক নাম্বার, যার ভিতরে মানব সেবা যত বেশি সে আল্লাহর কাছে প্রিয়। সবাই বলেন, যার ভিতরে মানব সেবা যত বেশি সে আল্লাহর কাছে প্রিয়। দুই, মানব সেবা, মানুষের প্রয়োজন মিটানো, এই সিফত, এই গুণ, এই বৈশিষ্ট্য যার ভিতরে যত বেশি, রাসূল বলেন ওই লোকটা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন্নাস, মানব সেবায় যার যত অবদান বেশি, রাসূল বলেন ওই লোকটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ বেশি। দুইটা হাদিস থেকে আমরা এই আলোচ্য বিষয়টার কিছুটা গুরুত্ব বুঝতে পারলাম। তিন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সিফত ছিল, ওই সিফতগুলোর ভিতরে সবচাইতে বেশি যেই সিফতটা রাসূলের ভিতরে ছিল সেটি হচ্ছে মানব সেবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলের সিফত, নবীর ভিতরে যেহেতু এই মানব সেবার সিফত বেশি ছিল, কিয়ামত পর্যন্ত আলেমদের ভিতরেও মানব সেবার সিফত বেশি থাকবে। দুর্নীতি যুক্ত না, দুর্নীতি মুক্ত। বাকি যারা করবে তারা বলবে মানব সেবা করছি, আপনি মূল ঘেটে দেখবেন দুর্নীতিতে ভরা। আলেম ওলামা দুর্নীতি মুক্ত মানব সেবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সিফত উলামায়ে কিরাম নিয়েছেন। রাসূলের ভিতরে মানব সেবা ছিল, যার বাস্তব প্রমাণ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বপ্রথম রাসূলকে ওহী দেওয়ার জন্য জিবরিল আসছিলেন, জিবরিল রাসূলকে জড়ায়া ধরলেন। আল্লাহর রাসূল শরীরে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপুনি আসছে রাসূলের শরীরে। নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমার শরীর ভালো না, অস্থির অস্থির লাগছে। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে কি কথাটি বলেছিলেন শুনুন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আবাদা, না, কখনো না, আল্লাহ তাআলা আপনার মতো রাসূলকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ। দুই, ওয়া তাহমিলুল কাল, যার কিচ্ছু নাই, যেই মানুষগুলো অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষের দায়িত্বভার আপনি বহন করেন, এটা আপনার মানব সেবা। আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। আর কি? ওয়া তাকসিবুল মাদুম, যাদের থাকার জায়গাও নাই, খাবারের জায়গাও নাই, এক মুঠো ভাত খাওয়ারও সামর্থ্য যাদের নাই, ওই সমস্ত মানুষের খাবার, থাকার জায়গার বন্দোবস্ত আপনি করেন। সুতরাং আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না।
দেখছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের মানব সেবাটা ফুটায় উড়াইতেছেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আপনি পড়োশী যারা, আশেপাশে যারা, সকলকে আপনি নিঃস্বার্থভাবে আপনি সকলকে সেবা করে যাচ্ছেন যথাযথভাবে। সুতরাং আপনার ভিতরে মানব সেবার সিফত সবচাইতে বেশি। যার ভিতরে মানব সেবার সিফত আছে, রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করতে পারেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম মানব সেবা, মানুষের প্রয়োজন মিটানো, একে অপরকে সহযোগিতা করার সিফত আমার রাসূলের ভিতরে ছিল কি ছিল না? এবার কি পরিমাণ ছিল এই বিষয়ে তিনটা দৃষ্টান্ত শুনেন। এক নাম্বার, বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আয়েশা বলে, ও আল্লাহর রাসূল, আমরা অসহায়, আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। যতজন আসছে পুরা জামাত, এরা একসাথে নবীর কাছে চাওয়া শুরু করছে, দেন দেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইছে রাসূল তা তা দান করছে। শেষ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আমাদেরকে আরো দেন। ফাআতাহুম, নবীজি আরো দান করছে। সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আমাদেরকে আরো দেন। নবীজি আরো দান করছে। হাত্তা নাফিদা মা ইনদা, এক পর্যায়ে রাসূলের কাছে যা ছিল, নবীজির ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ সব শেষ করে ফেলছে, আর কিচ্ছু নাই নবীর কাছে। এবার রাসূল বলে, শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খায়রিন ফালান আদাখিরাহু আনকুম, আমার কাছে কোনো সম্পদ থাকলে, আমার কাছে কোনো অর্থ থাকলে, আমার কাছে কোনো সাহায্য দেওয়ার মতো বস্তু থাকলে, আমি এটা তোমাদের মধ্যে বিলি করা না পর্যন্ত আমার কাছে রাখি না। বুঝেন নাই কথা? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে বন্টন তোমাদেরকে না দিয়ে এটা আমার কাছে আমি রাখি না, এটা আমি রাসূলের অভ্যাস না। তাহলে এক নম্বর আমরা কি বুঝলাম? রাসূলের ভিতরে মানব সেবা, পরোপকার, প্রয়োজন মিটানোর সিফতটা কেমন ছিল? দুই, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত ইল ফাকালা লা, নবীজির কাছে কেউ কিছু চাইছে, রাসূলের পুরো জিন্দেগিতে এমন কোন রেকর্ড নাই যে রাসূল না করছে, না আমার কাছে নাই, জীবনে রাসূল না করে নাই। রাসূলের কাছে কিছু চাইছে, নবীজি কখনো বলে নাই আমার কাছে নাই। চার, মুসলিম শরীফের হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين, এক সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমাকে এই দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ বকরি আমারে দান করেন। সুবহানাল্লাহ। দুইটা পাহাড়ের মাঝখানে আপনারা বলেন তো কি পরিমাণ বকরির জায়গা হবে? এটাকে আমার আপনার পক্ষে দেওয়া সম্ভব? আনাস ইবনে মালিক বলে, আমরা তাকায় আছি, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। রাসূল এই পরিমাণ বকরি দিয়েছেন। বকরির কি পরিমাণ বকরি ছিল এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে নিয়ে আসছে, বকরিগুলোর একটার উপরে যদি আরেকটা রাখা হইতো তো পাহাড়ের উচ্চতা যতটুকু ওই পরিমাণ হয়ে যেত। রাসূল তার এই পরিমাণ বকরি দিয়ে দিয়েছে। ফাআতা কওমাহু, সে সবগুলো বকরি নিয়ে তার এলাকায় গেছে, গিয়ে বলে, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন দানবীর যিনি দান করেন নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। উনি একমাত্র দানবীর, দান করতেই থাকে, নিজের যে নাই এটা চিন্তা করে না। চার, বুখারী শরীফের হাদিস,
আচ্ছা, এই হাদিস আপনারা কি বুঝলেন? রসুল কি পরিমাণ মানুষের উপকার করছে বলেন? যে এই লোক বলতে বাধ্য রসুল নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না, মানুষকে এই পরিমাণ উপকার করে। 4, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআত ইমরাআতুন বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা নবীজির কাছে একটা বোরদা নিয়ে আসছে। বোরদা, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? বুরদা, বুরদা। ফাকিলা লাহু নাম, পিছন থেকে এক সাহাবী বলে জানি তো। কি? কহিয়া শামলা, এমন চাদর মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, বনন করা থাকে, কাজ করা থাকে। এই মহিলা এইরকম একটা দামি চাদর নিয়ে নবীজির কাছে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলে ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, ওগো আল্লাহর নবী, এই চাদরটি আমি আপনার জন্য রাত দিন মেহনত করে শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি, আপনি এটা পরবেন, এটা আমার দিলের তামান্না। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল ওই মহিলার কাছ থেকে ওই চাদরটি রাসূলের খুব প্রয়োজন এইরকম মনোভাব দেখায়া মহিলার কাছ থেকে গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো আপনার আমার কাছে একটা চাদরই মনে হতে পারে, কিন্তু রাসূলের উদ্দেশ্য হচ্ছে আমি চাদরটা এমন ভাবে গ্রহণ করব, সে যে রাত দিন কষ্ট করে বানাইলো সে যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা রাসূলের আরেকটা সিফত। হাদিয়া যত ছোট হোক রাসূল এমন ভাবে গ্রহণ করতেন, যিনি দিতেন উনি খুব খুশি হয়ে যেতেন। এবার এই মহিলা চাদর দিয়ে চলে গেছে। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ তিনি বলেন ফাখারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আল্লাহর নবী এই চাদরটা পরে সাহাবাদের সামনে আসলেন। সব সাহাবারা বসা, সাহাবাদের মজমায় রাসূল আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলে ওগো আল্লাহর নবী, চাদরটি অনেক সুন্দর, আমাকে হাদিয়া দিয়ে দেন, এটা আমাকে দিয়ে দেন। সব সাহাবারা জিহ্বায় কামড় দিছে, হায় হায়, নতুন চাদরটা মাত্র আসছে, সে চাদরটা চেয়ে বসছে। ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, নবীজি বললেন ঠিক আছে, চাদরটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, চাদরটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দেব। সুম্মা রাজাআ, রাসূল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, গিয়ে নবী নিজের হাতে চাদরটাকে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, চাদরটা রাসূল ওই সাহাবী, যে সাহাবী চাদরটা চেয়ে বসছিল, নবীজি চাদরটা তার কাছে হাদিয়া পাঠিয়ে দিলেন। সে তো খুশি, নবীজির চাদর পাইছে। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা তাকে উদ্দেশ্য করে বলে মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, মাত্র রাসূলকে চাদরটা হাদিয়া দেওয়া হলো, তুমি চেয়ে বসছো। এই তুমি কি জানো না আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো না করে না? তুমি জানো না এটা? রাসূল কখনো না করে না। নবী নিজের চাইতে রাসূল মানুষের প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেয়, তুমি কেন চাইলে? সব সাহাবারা আমারে তিরস্কার করতেছে। ফাকালা, ওই সাহাবী বললেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি এই চাদরটা এজন্য চাই নাই যে চাদরটি আমি পরে পরে রাস্তায় হাঁটবো আর মানুষ আমাকে বাহবা দিবে, এই জন্য চাই নাই। তো কেন চাইলা? পৃথিবীর মানুষগুলো একদিন মৃত্যুবরণ করবে, আমারও একদিন মরণ হবে। আমি আল্লাহর রাসূলের চাদরটা এই জন্য চাইলাম, যেদিন আমার মরণ হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব নবীর চাদরটা যেন আমার জিন্দগির শেষ কাফনের কাপড় হয়। রাসূলের চাদরটা দিয়ে আমার কাপড়ের কাপড় বানানোর জন্য রাসূলের কাছে চাইছি। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ বলেন ফাকানাত কাফানা, এই সাহাবী যেদিন মারা গিয়েছিল সেদিন তার কাফনের কাপড় ছিল নবীর দেওয়া এই হাদিয়ার চাদর। তাহলে চারটা হাদিস থেকে আপনাদেরকে বুঝাইলাম মানব সেবা, পর উপকার, মানুষের প্রয়োজন মিটানো, এইটা রাসূলের ভিতরে ছিল কি ছিল না বলেন? সব সাহাবাদের ভিতরে এই সিফত ছিল। খুসুসান
যে চারজন খলিফা রাসূলের ছিলেন এদের ভিতরে এটা ছিল, খোলাফায়ে রাশিদিনদের ভিতরে এটা ছিল, সমস্ত খলিফাদের ভিতরে, সমস্ত সাহাবাদের ভিতরে এই সিফত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আবু বকর সিদ্দিক আমাকে যে এমন মানব সেবা করেছে, মানে আমার এত উপকার করেছে আবু বকর সিদ্দিক, জানে মালে আমার উপকার করেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন জানে মালে। রাসূল কি বলছেন? কাকে? আবু বকর সিদ্দিক। বুখারী শরীফের হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির কাছে বসা। রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি নবীজির কাছে বসা। ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতারফি সাওবি, হঠাৎ করে তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসতেছে। কিভাবে? এক হাতে জামা কাপড়টা এভাবে আলগি দিয়ে ধরে ধরে আসতেছে। হাত্তা আবদা আন রুকবাতি, কেমন যেন আবু বকরের হাঁটুটা প্রকাশ পেয়ে যাচ্ছিল। আরে বুঝতেছি নি কিভাবে আসতেছে, এইভাবে কাপড়টা ধরে ধরে আসতেছে নবীর দরবারে, মানে হাঁটু উদম হয়ে যাচ্ছে প্রায়। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসা। নবীজি বললেন, فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, সম্ভবত তোমাদের এই সাথী আবু বকর ঝগড়া করে আছে। সুবহানাল্লাহ। আরে মানুষের অনেক সময় চেহারা দেখলে বোঝা যায় এখন ঝগড়া করে আছে। কখনো কখনো এমন হয় মানুষের চেহারা দেখলে, চলন দেখলে, চেহারা দেখলে, হাঁটা দেখলে বোঝা যায় লোকটা কারোর সাথে ঝগড়া করে আসছে। তো রাসূল বললেন তোমাদের এই সাথী আবু বকর ঝগড়া করে আসছে। নবীজি হাসতেছে। ফাসাল্লামা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ঢুকে রাসূলকে সালাম দিলেন। এবার সালাম দিয়ে কি বলে দেখেন, উনি তো শুনছেন নবীজি বলছে আমি ঝগড়া করে আসি। ঝগড়াটা কেন করলো এটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, ওগো আল্লাহর রাসূল, আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। কার ঝগড়া হয়েছে? কার ভিতরে বলেন? ঝগড়া বলতে তর্ক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক। এই হাদিসের তর্জমা লেখা হয়েছে ঝগড়া তো সাহাবাদের সামনে যায় না, তর্ক মানে একটা ভুল বুঝাবুঝি। আবু বকর সিদ্দিক বলে, ওগো আল্লাহর রাসূল, উমরের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে। এবার দেখেন আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, বিনয়। রাসূলকে বলে, ফাআসরাতু ইলাইক, ওই তর্কের বা ঝগড়ার কারণটা আমি, আমার অপরাধ বেশি। আবু বকর বলে অপরাধটা কার বেশি? অথচ ওমর কিন্তু এই মজমায়, বলেন না, ওমর এই মজমায় নাই রাদিয়াল্লাহু আনহু। আবু বকর বলে ফাআসরাতু ইলাই, আমি আগে ওমরকে কটু কথা বলছি। আবু বকর বলে, এরপরে সুম্মা নাদিমতু, ওগো আল্লাহর নবী, আমি লজ্জিত হইছি, আমি ওইখানেই ঝগড়ার স্থানে লজ্জিত হইছি। ফাসাআলতুহু আইয়াগফিরালি, আমি ওমরকে বলছি, ওমর দোষটা আমার ছিল, তুমি আমারে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, ওমর আমারে ক্ষমা করে নাই। ওমর আমাকে কি করে নাই? ক্ষমা করে নাই। এজন্য ফাআকবালতু ইলাইক, আমি আপনার কাছে চলে আসছি। কিছু করার নাই, ওমর আমারে ক্ষমা করে না, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেন। রাসূল সাথে সাথে বললেন, ইয়াগফিরুল্লাহ লাকা ইয়া আবা বকর, তিনবার বলছে, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। একবার, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আবু বকরের জন্য সব সাহাবাদেরকে সামনে রাখা তিনবার নবী নিজে আবু বকরের জন্য ক্ষমা প্রার্থনা করছে। এরপরে সাহাবী হাদিস বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ইন্না উমর, ওই উমর ঝগড়া করার পরে উমরেরও মেজাজ ঠান্ডা হয়েছে। উনি যে আবু বকরের ক্ষমা করে নাই, উনি পরে অনুতপ্ত হয়েছে। সুম্মা ইন্না উমর নাদিমা, উমর অনুতপ্ত। ফাআতা মানজিলা আবি বকরিন, আবু বকরের বাড়িতে চলে গেছে ক্ষমা চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখছেন, দুই ভাইয়ের ঝগড়া কখনো মিলানো যায় না, এরকম আছে না আমার সমাজে? আর আবু বকর উমরের মধ্যে একটা কথার তর্ক হয়েছে। প্রথমে আবু বকর নিজে মাপ চাইছে, উমর মাপ দেয় নাই। এরপর উমর অনুতপ্ত হয়ে আবু বকরের বাড়িতে গেছে। ফাসাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়ায় বলে, আসাম্মা আবু বকরিন, আবু বকর সিদ্দিক কি ঘরে আছে?
ফাকালু লা, ঘর থেকে মহিলারা আওয়াজ দিল, মাস্তুরাত বলে দিল আবু বকর ঘরে নাই। ওমরের আর বুঝতে বাকি রয় নাই যে এখন নবীর দরবারে আছে। ফাআতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। ফাসাল্লামা, আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিলেন। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা বলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল যেই মাত্র ওমরকে দেখলেন, দেখার সাথে সাথে নবীজি রাগ হয়ে গেলেন। রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে রাসূল। আবু বকর রাসূলের মজমায় বসা, হাত্তা আশফাকা আবু বকরিন, আবু বকর সিদ্দিক নিজে ভয় পেয়ে গেছে। হায় হায়, এখন তো ওমরের রাসূল ধমক দেওয়া শুরু করবে, এখন তো ওমরের রাসূল বিচার করবে। ফাজাসা আলা রুকবাতাই, আত্তাহিয়াতুর শুরুতে দুইটা হাঁটু মাটিতে গেড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে বসে বলতেছে, কুনতু আনা আযলাম, ওগো আল্লাহর রাসূল, ওমরের কোনো দোষ নাই, দোষ আমার, দোষ আমার, ওমরের কোনো দোষ নাই। কারণ দেখতেছে রাসূল ওমরের প্রতি রাগ, ওমরের কোনো দোষ নাই, দোষ আমার। অনেক সময় বাপ যখন সন্তানকে কি প্রহার করতে যায়, মা কি বলে, ওর কোনো দোষ নাই, দোষ আমার, বলে না বলে, এরকম হয়। ঠিক ওই রকম আবু বকর নিজের হাঁটুগুলো মাটিতে গেড়ে বলো, আল্লাহর নবী আমি আগে জুলুম করছি, ওমর করে নাই। তখন রাসূল একটা কথা বলেছিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম, ও ওমর, ও আবু দারদা, ও আমার শত শত সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক, আমি মিথ্যুক, আমি মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিনও যেই লোকটা আমাকে প্রথম সাক্ষাতে বলেছিল সত্যবাদী, তিনি হলো আমার আবু বকর। এই আমার আবু বকর আমাকে পৃথিবীর শুরু দিন আমারে বলছিল আপনি সত্যবাদী, এছাড়া বাকি সবাই তোমরা আমাকে প্রথমে বিশ্বাস করো নাই। এরপর নবীজি বলে, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এটা হচ্ছে আমার মূল বিষয়। রাসূল বলেন আবু বকর আমাকে জানে মালে কি করেছে, সহযোগিতা করেছে, পর উপকার করেছে আমাকে। কি পরিমাণ উপকার করেছে? আল্লাহর রাসূল বলেন পৃথিবীর যত মানুষ আমাকে যত উপকার করেছে, পৃথিবীর যত মানুষ আমার উপরে যত দয়া করেছে, সবার দয়ার প্রতিদান, সবার উপকারের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পেরেছি, আবু বকরেরটা দিতে পারি নাই। তিরমিজি শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন, আমি রাসূলের উপরে অনেকেরই দয়া আছে, আমি নাম অবিশ্বাস করি না। অনেকে আমার উপরে দয়া করছে, আমার মা, আমার দাদা, হ্যাঁ আমার চাচা, এরা সবাই আমার উপরে দয়া করছে, আমি অবিশ্বাস করি, অস্বীকৃতি, আমি অস্বীকার করছি না। কিন্তু ইল্লা ওয়াকাদ কাফাইনা, আমি সবার দয়ার প্রতিদান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, রাসূল বলেন সবার প্রতিদান দিয়েছি। মা খালা আবা বকরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া ছাড়া ওনারটা দিতে পারে নাই। তাহলে উনি কি লস খেয়ে গেল? রাসূল বলেন না, নবী বলেন না, রাসূল বলেন ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরের অনেক অনুগ্রহ আছে আমার উপরে, আবু বকর আমারে অনেক উপকার করেছে। ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন ময়দানে আবু বকরের এই প্রতিদান যেহেতু আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই, হাসরের কঠিন ময়দানে স্বয়ং আল্লাহ নিজের কুদরতি হাতে আবু বকরকে এর প্রতিদান দিবেন। স্বয়ং আল্লাহ দিবেন, আল্লাহ। এরপর রাসূল কি বলে দেখেন, মা নাফানি মালু আহাদিন কাত্তু, কোন মানুষের কোন মাল আমি রাসূলের ওই পরিমাণ উপকার করতে পারে নাই। মা নাফানি মালু আবি বকরিন, আবু বকরের মাল আমার যেই পরিমাণ উপকার করেছে। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে মানব সেবা, পরোপকার ছিল কি ছিল না বলেন? এজন্য আলেমদের ভিতরেও বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত আলেম, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আপনি এখনো জরিপ করেন, সবচাইতে বেশি যারা অবদান রেখেছিল অতীতে, এখনো রাখতেছে, এর মধ্যে সর্বপ্রথম যাদের নাম উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন উলামায়ে কেরাম। ওলামা, এই যে আজকে একজন আসছিল আমাদের কাছে, ইয়াকুব ভাই, ওনার পিঠে কিন্তু 8টা রিং বসানো, আপনারা শুনছেন।
উনি দীর্ঘ 1 বছর ইন্ডিয়া চিকিৎসা নিচ্ছে, এরপরেও এই গলা পর্যন্ত পানিতে নেমে নেমে মনোহরগঞ্জ ফেনীতে উনি নিজে গিয়ে ত্রাণ দিচ্ছেন। আমাদের শেখ আহমদুল্লাহ এবং আমাদের সাখাওয়াত সাহেব হাফিজাহুল্লাহ, ওনারা অনেক আলেমরা যার যার জায়গা থেকে, আমাদের হযরত আলহামদুলিল্লাহ যার যার জায়গা থেকে এগুলো করে যাচ্ছে। কারটা প্রকাশ পাচ্ছে, কারটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু উলামায়ে কেরামের অবদান বেশি, মানব সেবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও মানব সেবা ছিল। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে আছে ওয়া কানা উমর ইবনুল খাত্তাব ইয়াতাআহাদু বা'দাল আরামিল ওয়াল ফুকারা। উমরের জীবদ্দশায় মদিনার যত অসহায় মানুষ ছিল, হতদরিদ্র, বিধবা, অক্ষম, ঘর থেকে বের হতে পারে না, এদের রাত্রে পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা উমর নিজে করে দিতেন। তাহলে মানব সেবা উমরের ভিতরে ছিল কিনা বলেন? উসমান ইবনে আফফানের ভিতরেও ছিল। তিরমিজি শরীফের হাদিস, উসমান ইবনে আফফানের ভিতরে এটা ছিল বেশি, ব্যাপক আকারে ছিল। উসমান ইবনে আফফানকে যেদিন বিদ্রোহীরা ঘেরাও করেছিল, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, উনি বাসার ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিয়েছিল। ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল, ওনাকে যখন গৃহবন্দী করা, উনি বলতেছিলেন, ও মদিনার মানুষ শোনো, হাল তা'লামুন, তোমরা অবশ্যই জানো, তোমরা কি জানো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, আল্লাহর নবী মদিনায় আগমন করলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাদাব, মদিনায় রাসূল যখন আগমন করলেন তখন মদিনায় মিষ্ট কুয়ার পানি ছিল না, মিষ্ট পানি ছিল না, সব ছিল লুনা পানি, কটা পানি। গায়রা বি'রি রুমা, বীরে রুমা, রুমার একটা কুয়া, বীরে রুমা নামে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি ছাড়া কোথাও মদিনার মিষ্ট পানি ছিল না। মিষ্ট পানি বুঝেন, আমরা টিউবওয়েল থেকে যে পানিটা পান করি এটাকে বলা হয় মিষ্ট পানি। সাধারণত মরুভূমিতে, আরব অঞ্চলে এবং আপনার সমুদ্র সৈকতে এই পানি পাওয়া যায় না, সমুদ্রের পানি হয় লোনা, কটা। তো উসমান ইবনে আফফান বলে, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, গোটা মদিনায় রাসূলের আশেপাশে কোথাও মিষ্ট পানির বন্দোবস্ত ছিল না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, মান ইয়াশতারি বিগরা রুমা, এই রুমার কূপটি, এই মিষ্ট পানির কুয়াটি কে আছো ক্রয় করে দিবা। ফায়াজআলা দালবাহু দালফান ফায়াজআলা দালবাহু মা'দিলাইল মুসলিমিন, রুমার কূপটি ক্রয় করে সমস্ত মুসলমানদের জন্য বিনা স্বার্থে ওয়াকফ করে দিবা কে আছো। বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, যদি তুমি এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের পানির দুঃখ কষ্টটা দূর করে দাও, এই সেবাটা করো, আমি রাসূল কথা দিলাম, এই কুয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমাকে উচ্চ মর্যাদা দান করবে। উসমান ইবনে আফফান এই ঘোষণা শুনছেন। উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি উসমান এই ঘোষণা শোনার পরে আমি আমার নিজের টাকা দিয়ে এই কুয়াটা ক্রয় করে সমস্ত মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। চিন্তা করেন, উসমান ইবনে আফফান পুরোটা দিয়ে দিছে। কি মানব সেবাটা ছিল! মানুষ মিষ্ট পানি পায় না, উসমান পুরা নিজের টাকা দিয়ে এটা কিনে দিয়ে দিছে। এরপরে উসমান ইবনে আফফান বলে, হাল তা'লামুন, তোমরা কি জানো, আন্নাল মাসজিদান নাবাবিয়্যা, মসজিদে নববী, দাকা বি আহলি, শুরুর জমানায় মসজিদে নববী ছিল অনেক সংকীর্ণ, সমস্ত সাহাবাদের জায়গা হয় না, নামাজ পড়ার সময় খুব ছোটখাটো ছিল, ছোট পরিসরে ছিল, সাহাবাদের জায়গা হয় না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মান ইয়াশতারি বুকাতা আলি ফুলান, মসজিদের পাশে ওই জায়গাটা কে ক্রয় করে দিবে, ফায়াজিদুহা ফিল মসজিদ, মসজিদের জন্য দিয়ে দিবে, যাতে মসজিদটা বড় হয়ে যায়, সবাই নামাজ পড়তে পারি। যে জায়গাটা ক্রয় করে দিবা, আমি রাসূল ঘোষণা দিলাম, আল্লাহ তোমার জন্য জান্নাতের চাইতে দামি জায়গার ব্যবস্থা করে দিবে। উসমান ইবনে আফফানের কানে এই কথা আসছে, তিনি বলেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ওই জায়গাটাও আমি ক্রয় করে মসজিদে দিয়ে দিছি। এবার চিন্তা করেন তো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে মানব সেবাটা কেমন ছিল।
এই হাদিসটা যখন আমি পড়ি তখন আমার এই জায়গাটির কথা মনে হয়েছে। আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন এই জায়গাটিও মসজিদের জন্য করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের কিন্তু জায়গা হয় না, সংকলন হয় না, আমরাও দোয়া করি আল্লাহ পাক যেমন উসমানের মতো একজন ব্যক্তি এমন প্রস্তুত করে দেন, এবং এই জায়গার মালিক যিনি তাকেও যেন আল্লাহ তাআলা উসমানের মতো করে দেন, সেজন্য জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দেয়, বলেন আমিন। তো উসমান ইবনে আফফানের ভিতরে এই মানব সেবা ছিল কিনা বলেন। 4, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারী শরীফের হাদিস, وعن نزال بن صبرة يحدث عن علي أنه صلى الظهر, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ জামাতের সাথে পড়লেন। সুম্মা ক্বাআদা ফি রাহবাতিল কুফা, কুফার একটা খালি ময়দানে উনি চেয়ার পেতে বসলেন। আলা হাওয়াইজিন নাস আও ফি হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, মানে যোহরের নামাজ পড়ে একটা চেয়ার পেতে বসছে, যে মানুষগুলো এদিকে যাবে এরা যেন আমাকে বলে কার কি অসুবিধা, আমি এগুলো মিটিয়ে দিব আজকে। কতক্ষণ বসা? হাত্তা হাজারাত সালাতুল আসর, যোহর থেকে আসরের আজানের আগ পর্যন্ত তিনি মানব সেবায় বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন, দেখছেন, চিন্তা করছেন, তাহলে এই 4 খলিফার ভিতরে ছিল কি ছিল না বলেন? আর সমস্ত সাহাবাদের ভিতরে ছিল, সব সাহাবাদের ভিতরে ছিল। সাহাবাদের পরে এই সিফত আসছে তাবে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে উলামা ইকরামের ভিতরে আসছে। এজন্য হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে লেখা হয় খুতুওয়াত ইলা সাআদা, এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মানব সেবায়, মানুষের প্রয়োজন মেটানোর জন্য খুব চেষ্টা করতেন। সুবহানাল্লাহ, খুব চেষ্টা করতেন। আমাদের সালফে সালেহিনদের ভিতরেই সেবা ছিল। আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছে, একজন বুজুর্গ ছিলেন, নাম জুবাইদ ইবনুল হারিস, বলেন কি নাম? জুবাইদ ইবনুল হারিস, অনেক বড় বুজুর্গ। কানা জুবাইদ ইবনুল হারিস, ওনার একটা সিফত, ইদা কানাতিল লাইলাতু মুতিরা, রাত্রে যখন বৃষ্টি হতো, বৃষ্টি অনেক সময় রাত্রে ঝড় নামে না, তুফান হয়, যখন রাত্রে বৃষ্টি হতো, আকাদা শুলাতাম মিনান নার, উনি একটা আগুনের মশাল নিয়ে ফাতাফা আলা আজাইজিল হাই, এলাকার মধ্যে যারা অসহায়, যারা দরিদ্র, যাদের স্বামী নাই, যাদের ছেলে সন্তান নাই, যারা অক্ষম, নিজের জায়গা থেকে উঠতে পারে না, উনি ওই সমস্ত লোকদের বাড়িতে গিয়ে গিয়ে রাত্রে ঘুরতেন আর বলতেন আওয়াকাফা আলাইকুম বাইতুন, বৃষ্টি তো হচ্ছে, আপনাদের ঘরে কি পানি পড়তেছে নাকি, আমাকে বলেন, আমি এটা ঠিক করে দেব। এটা আমার সিফত ছিল, বলেন আমাকে, আমি ঠিক করে দেব। আতুরিদুনা নারা, আগুন লাগবে নাকি আগুন, অন্ধকার তো, বৃষ্টি পড়ছে, আগুন লাগবে, আমি আগুন নিয়ে আসছি। ফাইদা আসবাহ, পরের দিন যখন বৃষ্টি শেষ, সকাল হতো, উনি আবার এই সমস্ত লোকের বাড়িতে যাইতেন, গিয়ে বলতেন আলাকুম ফিস সুকি হাজা, বাজারে কোনো কাজ আছে আপনাদের, আপনারা তো যাইতে পারেন না, আমাকে বলেন, আমি আপনাদের বাজারগুলো করে দিয়ে যাব। সুবহানাল্লাহ, দেখেন মানব সেবা কাকে বলে, মানব সেবা কাকে বলে। ঠিক ওই রকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আবার আলী, অর্থাৎ দাদার নাম আলী, নাতির নাম, বলেন না, দাদার নাম আলী, নাতির নাম কি আলী। ওনাকে বলা হয় যাইনুল আবিদিন। ওনার একটা সিফত আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। হযরত যাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যহরি, রাত্রে উনি যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, গভর্নর, তখন উনি রাত্রে অসহায় দরিদ্র মানুষের কিছু খাবার নিজের অর্থায়নে, একটা আছে রাষ্ট্রীয় কোষাগার, এটা না, উনি নিজের অর্থায়নে প্রায় 300 পরিবারকে লালন পালন করতেন। কয়শো পরিবার বলেন? 300 পরিবারকে লালন পালন করতেন। উনি খাদ্যদ্রব্য, এদের যা দরকার, এইগুলো নিজে রশি দিয়া বেঁধে নিজের পিঠে করে টাইনা মানুষের দরজার সামনে রাত্রে দিয়ে আসতেন। ওয়ালা ইয়ালামুন মান ওয়াদাআহা, ওয়ালা ইয়ালামুন, কেউ জানতো না, মান ওয়াদাআহা, কেউ জানতো না কে এই খাবারগুলো রেখে গেছে রাত্রে, কেউ জানতো না। ফালাম্মা মাতা, উনি যেদিন মারা গেছেন, ওয়াজাদু আলা যহরিহি আসারুম মিনাস সাওয়াদ, লাশ ধৌত করতে নিছে, যারা গাছের, যারা ওনার লাশ ধৌত করাচ্ছেন,
এরা তাকায় দেখে ওনার পিঠে কালো কালো দাগ দেখা যায়। দূর থেকে যারা লাশ ধৌত করাচ্ছে এরা মনে করছে ওনাকে চাবুক দ্বারা কেউ আঘাত করছে। তো এরা বলে উনি না খলিফা ছিল, ওনাকে আবার চাবুক দ্বারা আঘাত করলো, এই দাগগুলো কিসের? এগুলো তো দূরতে দেখা যায় চাবুকের আঘাত। তো ওনার একজন খাদেম ছিল, যে এই খাদেমকে কখনো বস্তা টানতে দেয় নাই। ওই খাদেম বলে এগুলো চাবুকের আঘাত নয়, অসহায় দরিদ্র মানব সেবা করতে গিয়ে যে খাবার উনি পিঠে করে টেনে টেনে নিতেন, এটা কোনো রশির দাগ, এগুলো রশির দাগ, রশির দাগ এগুলো। তাহলে আমাদের উলামা ইকরামের ভিতরে সিফত ছিল কিনা বলেন? বলেন না আপনারা, ছিল কিনা বলেন? এটা শুরু জমানা থেকে রাসূলের এই সিফত ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এই সিফত ছিল, ওমর ইবনুল খাত্তাবের এই সিফত ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার এই সিফত ছিল, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের এই সিফত ছিল, সালফে সালেহিনদের এই সিফত ছিল। এবার এই অপর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, মানব সেবা করা, এই বিষয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা অনুগ্রহ করো, তোমরা দয়া করো, আল্লাহ দয়াকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আহসিনুর ব্যাখ্যায় তাফসীর তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন, ওয়া ইয়াদখুলু ফি যালিকা কদাউ হাওয়াইজিল মুসলিমিন। এই আহসিনুর ভিতরে মানব তোমরা অনুগ্রহ করো, এটার ভিতরে আল্লাহ তাআলা এক মুসলমান আরেক মুসলমানের প্রয়োজন মিটানোর কথাও বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, লিউইন বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। দুই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে তাকওয়া অর্জনের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা, আল্লাহ তাআলা এই আয়াতে একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কুমিল্লার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, বাস্তব তোমাদের যাদের আমি বন্যা দেয় নাই তোমরা এদেরকে সাহায্য করো। নোয়াখালীর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, তোমাদেরকে যাদেরকে আমি বন্যায় বা বন্যার পানি দেয় নাই তোমরা এদেরকে সাহায্য করো। এই আয়াতে আল্লাহ বলছেন। তিন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ন্যায় নিষ্ঠা কায়েম করার জন্য আদেশ করেছেন, ইহসান করার জন্য আদেশ করেছেন। এই ইহসানের তরজমা লিখতে গিয়ে আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন, এই আয়াতেও আল্লাহ তাআলা আল ইহসান ফাযিলাতুন মুস্তাহাব্বুন কানাফইন নাস, এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে উপকার করার কথা বলছেন। কিভাবে? বিল মালি, মাল দিয়ে, ওয়াল বাদান, শরীর দিয়ে, ওয়াল ইলম, একে অপরকে ইলম শেখানোর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে আমাদের যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো একে অপরকে ইলম শেখানোর জন্য, ঠিক না? তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা একে অপরকে মানব সেবা করার জন্য আদেশ করছে কিনা বলেন? তাহলে তিনটা আয়াত থেকে আমরা বুঝলাম মানব সেবার আদেশ আল্লাহ তাআলাও কোরআনে, বলেন না, আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এবার কিছু হাদিস শুনেন। এবার কিছু হাদিস শুনেন। এক নম্বর, বুখারী শরীফের হাদিস, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমুন, সমস্ত মুসলমান, কারজুলিন ওয়াহিদ, এক ব্যক্তি একটা দেহের মতো। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান একটা, আপনারা বলেন সমস্ত মুসলমান একটা। এবার নবীজি বলেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু,
আচ্ছা, এবার শরীরের চোখে যদি আঘাতপ্রাপ্ত হয়, চোখ যদি ব্যথা পায়, তাহলে এই ব্যথাটা পুরোটা শরীর অনুভব করে কিনা বলেন? যেই লোকটার চোখ আঘাতপ্রাপ্ত, ও সারা রাত ঘুমাইতে পারে বলেন? একটা ব্যথা সকলের ঘুম কেড়ে নিয়ে যায়। রসুল বুঝাইতে চাচ্ছেন, এক এলাকার মানুষ যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তো তোমরাও তাদের ব্যথায় ব্যথিত হতে হবে। সুবহানাল্লাহ। কারণ এরা আঘাত পাইলে আমরাও আঘাত পেতে হবে। সবাই পুরা শরীর সুস্থ তো সব সুস্থ, এবার একটা অঙ্গ অসুস্থ সব অসুস্থ। নবীজি এই কথাটা বুঝাইতে চাইলেন। 2 নম্বর বুখারীর হাদিস, ওয়ানিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল মুমিনুন, সমস্ত মুমিন, এর আগে ছিল মুসলমান, এখন সমস্ত মুমিন, ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, ভালোবাসায়, মহব্বত, হৃদ্যতা, এই ক্ষেত্রে সমস্ত মুমিন কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। বলেন, একটা দেহের মতো। ইদাশতাকা মিনহু উযবুন, একটা দেহের ভিতরে যদি একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাদা আলাহু সাইরুল জাসাদ বিসসাহার, তো এই অঙ্গটা ক্ষতি হওয়ার কারণে পুরা দেহকে অনিদ্রা ডেকে নিয়ে আসে, মানে পুরাটা দেহ ঘুমাইতে পারে না, শান্তিতে থাকতে পারে না। এখানে আঘাত, এই পুরা শরীর ঘুমাইতে পারে না। ঠিক ওই রকম একজন মুসলমান যদি বিপদে পড়ে, তো সমস্ত মুসলমান তার বিপদে ব্যথিত হওয়া উচিত। এই 2টা হাদিস বর্ণনা করার পর ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন, ফাহাদিহিল আহাদিস, এই হাদিসগুলো সরিহাতুন ফি তাযীমি হুকুকিল মুসলিমিন বা'দিহিম আলা বা'দ, এই হাদিসগুলো স্পষ্টভাবে এই কথার প্রমাণ বহন করে, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের উপরে অনেক হক আছে, এর মধ্যে একটা হচ্ছে মুআওয়ানা, একে অপরকে বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করা। এই হাদিস থেকে ইমাম নববী বের করছেন। 3, বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর স্বরূপ, দেয়া ইমারত স্বরূপ। বলে কিভাবে? নবী বলেন, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, দেয়ালের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, দেওয়ালের এক বালু যেমন সিমেন্টকে মজবুত করে, সিমেন্ট যেমন বালিকে মজবুত করে, কংক্রিট যেমন দেয়ালকে মজবুত করে, এক মুসলমানও আরেক মুসলমানকে মজবুত করে। এরপরে আল্লাহ রসুল এগুলো বুঝাইছেন, ওয়াসাব্বাকা সাবিয়া, রসুল এইভাবে হাতটা ঢুকাইছেন। নবীজি বলেন, এইভাবে শক্তি কম, এবার 2টা লাগাও, শক্তি বেশি। সুবহানাল্লাহ। নবীজি এইভাবে হাত ঢুকায়া বুঝাইছেন, এই হলো শক্তি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, তাআবুনুল মুমিনিন বা'দিহিম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই হাদিসের দ্বারাই এক মুমিন আরেক মুমিনকে, এক মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করা, দুনিয়ার বিষয়ে আখিরাতের বিষয়ে, দুনিয়ার বিষয়ে আখিরাতের বিষয়ে এক মুমিন আরেকজনকে সাহায্য করা, এই হাদিস দ্বারাই এই নৈতিক দায়িত্বটা রাসূল অর্পণ করেছেন। এই হাদিস দ্বারা তোমরা একে অপরকে সাহায্য করবা। 4, আপনার কাছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আসছে, আপনি তারে দেখা যদি দরজা লাগায়া দেন, দেখেন রাসূল কি বলে। তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আমর ইবনে মুররাহ, হযরত আমর ইবনে মুররাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি মুআবিয়া, আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, কি বললেন? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর নবীর কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস বলো? মা, এর হচ্ছে খেয়াল করে শুনেন, মা মিন ইমামিন ইউখলিকু বাবা দুনা যাবিল হাজা ওয়াল খাল্লা ওয়াল মাসকানা, কোন নেতা, কোন সর্দার, কোন বিত্তশালী, কোন ধনী, অথবা কোন সাধারণ মধ্যবিত্তের মানুষ, অথবা সর্বশেষ কোন আম সাধারণ আমার উম্মত যদি কোন অভাবগ্রস্ত মানুষকে দেখে, কোন নিঃস্ব মানুষকে দেখা, অভাবগ্রস্ত মানুষকে দেখা
যাবিল হাজা, প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে কেউ আমার দিকে আসতেছে, দেখা যদি আমি দরজা লাগায়া দেই, আল্লাহর নবী বলেন ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতি। তো এই লোকটা, যেই লোকটা আজকে দরজা লাগায়া দিল, সে যেদিন অভাবে পড়বে, সে যেদিন বিপদে পড়বে, সে যেদিন প্রয়োজনের তাকিদে ছোটাছুটি করবে, রাসূল বলেন আল্লাহ নিজে তার বিরুদ্ধে দরজাগুলো আকাশের বন্ধ করে দিবে। চিন্তা করেন কত বড় ধমক নবী দিয়ে গেছেন। আপনার কাছে একজন মানুষ আসতেছে, অনেক সময় দেখা যায় গাড়িতে দেখতেছে একজন এসে আমার কাছে চাবে, বাস গ্লাস উঠায় ফেলে, এটা করতে নাই, এটা কি করতে নাই। অনেকে কিছু চাইছে, থাকলে দিয়ে দেওয়া, না থাকলে বুঝাই দেওয়া, দরজা লাগানো নাই বা ওই রকম কোনো আচরণ করা নাই যে আচরণের দ্বারা সে কষ্ট পায়। নবীজি এই কথাটা বুঝাইতে চাইছেন। এবার এই হাদিসটা শোনাইছেন আমর ইবনে মুররা। কাকে শুনিয়েছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া এই হাদিস শোনার পরে ফাজাআলা মুআবিয়াতু রাজুলান আলা হাওয়াইজিন নাস, উনি ওনার রাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী নিযুক্ত করছেন, যার দায়িত্ব শুধু মানুষের প্রয়োজন মেটানো। উনি একজনকে বসায় রাখছে, তোমার কোনো ঘুম নাই, তুমি 24 ঘন্টা শুধু মানুষের প্রয়োজন মিটাইবা। কারণ কেউ আমার কাছে এসে যদি আমারে না পায় আমার ব্যস্ততার কারণে, তো রাসূল বলছে আমার জন্য আকাশের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم। নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, একজন আরেকজনের উপরে জুলুম করতে পারে না, একজন আরেকজনের উপরে কি করতে পারে না? জুলুম করে। এই আজকে সকালে এখানে আসার পূর্বে আমাদের মাদ্রাসায় একজন মহিলা একজন পুরুষ নিয়ে আসছে খতম পড়ানোর জন্য। কি খতম, কি অভিযোগ? অভিযোগ হচ্ছে আমার স্বামী নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার ভাই ছাড়া আমার পাশের ঘরের মানুষ এরা জোর জবরদস্তি করে আমার জায়গাগুলোতে খোটা কোপে আমার জায়গাগুলো নিয়ে যাচ্ছে, আমি এদের সাথে পারি না, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে বিচার দেওয়ার জন্য আসলাম। তাহলে জুলুম চলে কিনা বলেন? চলেন। কি পরিমাণ জুলুম চলে। তো রাসূল বলেন কোন মুসলমান একজন আরেকজনকে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান তার নির্দোষ ভাইকে জালেমের কাছে সুপর্দ করতে পারে না। এরপরে নবীজি বলেন মান কানা ফি হাজাতি আখি, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের একটা প্রয়োজন মিটিয়ে দিবে, এই কথাটা খেয়াল করে শুনেন, নবীজি বলেন যেই ব্যক্তি তার কোনো ভাইয়ের একটা প্রয়োজন কি করবে? মিটিয়ে দিবে। কান আল্লাহু ফি হাজাতি আখি, স্বয়ং রব্বুল আলামিন তার প্রয়োজন মিটায়া দিবে। তাহলে এই 5টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? মানব সেবা, পর উপকারের বিষয়ে কোরআন হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? হ্যাঁ। এবার সংক্ষেপে আপনাদেরকে বলে শেষ করি, মানব সেবা আমি করলে আমার কি লাভ, আমরা করলে আমার কি লাভ। 1 নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরহামু আহলাল আব, জমিনওয়ালাদের উপরে তোমরা রহম করো। জমিনওয়ালাদের উপরে তোমরা কি করো? বলেন না কি করো? রহম করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। যারা এই পর্যন্ত ত্রাণ সামগ্রী উপলক্ষে আপনারা যে হাদিয়া দিয়েছেন, আপনারা তো হাদিয়া দিচ্ছেন, আমরা তো আর দয়া করতে পারবো না, আমরা সহানুভূতি দেখাইলাম, রব আপনাদেরকে ভালোবেসেছেন। এজন্য যখনই শুনবেন কোনো মুসলমান বিপদগ্রস্ত, যখনই শুনবেন কোনো মুমিন বিপদগ্রস্ত, তখন সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই বলেন? 2, আল্লাহর রাসূল নিজে বলেন, নিজে আসিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে আসছে, নবীজি বলেন লান আমশি মা আখিলনি ফি হাজা, আমি আমার কোন সাহাবীর একটা প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে আমি রাসূলের একটা কদম হাঁটা। খেয়াল করে শোনেন, রাসূল বলেন আমি আমার কোন ভাইয়ের প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে একটা কদম দেয়া, আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা হাকাযা, মসজিদে নববীতে 1 মাস আমি নবী ইতিকাফ করার চাইতে এটাকে বেশি শ্রেষ্ঠ মনে করি। নবীজি বলেন, চিন্তা করেন কত বড় দামি একটা ইবাদত মানব সেবা। দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়ানো কত দামি ইবাদত। নবীজি বলেন। 3, আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন
মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মুমিনের উপর থেকে একটা কষ্ট দূর করে দেয়, একটা ঝামেলা দূর করে দেয়, একটা বিপদ দূর করে দেয়, আল্লাহ আখিরাতে ওই লোক যিনি দূর করছেন তার থেকে জাহান্নামের আযাব দূর করে দিবে। হাসরের আযাব তার থেকে দূরে সরায় দিবে। হাসরের আযাবটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস, হযরত মিকদাদ ইবনে আল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন তুদনা শামস, সূর্যটা কামিকদারি মিলিন, মানুষের মাথার 1 মিল, 1 মিলের 2 অর্থ। এক অর্থ সুলাইম ইবনে আমির বলেন জমি মাপার যে মাইল, 1 মাইল এটা, আর উনি বলেন এটার চাইতে ওইটা গ্রহণযোগ্য কোনটা? সুরমা দানি থেকে যে আমরা শলা দিয়ে সুরমা চকে লাগাই, এই সুরমার শলাটা যতটুকু লম্বা, সূর্য মানুষের এতটুকু উপরে চলে আসবে। আল্লাহর রাসূল বলেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ যার যার কৃতকর্ম অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এই অবস্থায় মানুষ কতদিন থাকবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামান 40 সানা, 40 বছর মানুষ এক জায়গায় দাঁড়ায় থাকবে। খাশিআতান আবসারুহুম ইলাস সামা, সমস্ত মানুষের চোখ থাকবে আকাশের দিকে। ইয়ান্তাজিরুনা ফাসলাল কাদা, বিচার কখন শুরু হবে এই টেনশনে তাকায় থাকবে। এই হলো কষ্ট। অপর দিকে মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইউতা বি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70 আলফা জিমাম, 70,000 লাগাম পরায়া জাহান্নামকে টানা হবে। প্রতি মাকুল্লি জিমামিন 70 আলফা মালাক, প্রত্যেকটা লাগাম শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা থাকবে। ভয়াবহ এক চিন্তা, টেনশন মানুষের মাথায় চড়ে বসবে। রাসূল এই কথাটাই বুঝাইতে চাইলেন, তুমি দুনিয়াতে একজন বিপদগ্রস্ত মানুষের উপর থেকে বিপদটা সরাইয়া দেওয়ার চেষ্টা করো, আমি রব তোমাকে ওই কঠিন সময় থেকে হেফাজত করব। এরপরে নবীজি বলেন 3 নম্বর ফায়দা ওয়ামাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি, দুনিয়াতে কোনো অভাবী মানুষকে যদি কেউ তার চলার পথ সহজ করে দেয়, খাবার দাবার নাই, তারা খাবার দাবারের ব্যবস্থা করে দিল, রাসূল বলেন আল্লাহ হাসরের ময়দানে তোমার যাতায়াত সহজ করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস শোনেন, বুখারী মুসলিমের মধ্যেও হাদিসটি আসছে, সহিহ আত-তারগীবের মধ্যেও বিশেষভাবে আসছে। আল্লাহর রাসূল বলেন ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা, অতীতের একটা মানুষ এমন ছিল, একজন ব্যক্তি ছিল যে তার জিন্দেগিতে কখনো একটা ইবাদতও করে নাই, অল্প ইবাদতও করে নাই, কোনো ইবাদত করে নাই। একটা লোক ছিল এমন, ওয়াকানা ইউদাইনুন নাস, কিন্তু সে মানুষকে কর্জা দিত, কর্জা বুঝেন নাই, হাওলাত দিত। এবারে কর্জা দেওয়ার সময় চুক্তি হতো কখন দিবা, অমুক তারিখে দিব, ঠিক আছে। সে যখন ওই লোকের কাছ থেকে টাকা আনার তারিখ হতো, সে তার খাদেমকে পাঠাইতো, যাও খুদ মা তায়াসসার, টাকা আনার ক্ষেত্রে মানুষের সাথে রাগ দেখাইবা না, সুন্দরভাবে মানুষের কাছে টাকা চাইবা, যদি কেউ দিতে সক্ষম হয় তার কাছ থেকে নিয়ে আসবা। ওয়াতরুক মা আসরা, যাদের জন্য কষ্ট হবে এদেরকে মাফ করে দিবা। কেন মাফ করবো? কলা আল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, হতে পারে আল্লাহও আমাদেরকে মাফ করে দিবেন, যাও। তো সে যাইতো, ভাই টাকা আছে? হ্যাঁ আছে, দেন। মহাজন পাঠাইছে, বাস টাকা দিয়ে দিত। টাকা আছে? আমি অভাবগ্রস্ত মানুষ, টাকা নাই, ঠিক আছে, মহাজন আপনারে মাফ করে দিছে। আল্লাহর রাসূল বলেন ফালাম্মা হালাকা, এই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। ফাকার আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তারে জিজ্ঞেস করে হাল আমিলতা খায়রা, কখনো কি কোনো ইবাদত করছো? লা, না আল্লাহ কোনো ইবাদত করি নাই। ইল্লা আন্নাহু লি গোলাম, ও তবে আল্লাহ আমার একটা গোলাম ছিল। অকুনতু দাইনুন নাস, আমি মানুষকে কর্জা দিতাম। ফাইদা বাস্তু, যখন আমি তারা পাঠাইতাম টাকা আনার জন্য, বলে দিতাম যারা সচ্ছল যদি দিতে পারে এর কাছ থেকে নিয়ে আসবা, যারা অসচ্ছল দিতে না পারে তারা ক্ষমা করে দিবা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে বলে যা আমি তোরে ক্ষমা করে দিলাম। তাহলে পর উপকারের ফায়দা আছে না নাই বলেন? মানব সেবার ফায়দা আছে না নাই? সর্বশেষ হাদিস, আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা যতদিন অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করবে আল্লাহ ততদিন বান্দাকে সাহায্য করবেন।
আমি তো সাহায্য করবো 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, সর্বোচ্চ না 1 লাখ দিলাম, না 10 লাখ দিলাম। রব্বুল আলামিন এর চাইতেও কোটি গুণ বস্তু দিয়ে, মাধ্যম দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। তাহলে এই সমস্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? শরীয়তে ইসলামে মানব সেবার দরকার আছে না নাই বলেন? এবং এই বিষয়ে আল্লাহর রসুল সাহাবার আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? তাহলে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বোঝাইতে চাইলাম, আত-তাআউন, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, আল মুসাআদা, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। আমার পাশের লোকটা বিপদগ্রস্ত, আমার উপরে অপরিহার্য তাকে সাহায্য সহযোগিতা করা। আমার পাশের জেলার মানুষগুলো পানিতে ডুবছে, এদের ঘর বাড়ি ছাড়া হয়ে গেল, ভিটাজমি ছাড়া হয়ে গেল, এদেরকে সাহায্য করা এটা আমার নৈতিক দায়িত্ব। আল্লাহও বলছেন, রসুলও বলছেন। এজন্য আমরা মানব সেবায় অগ্রসর থাকবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, এই যে বন্যা, এই 2024 সালে যে ভয়াবহ বন্যা, যে অভিনব এক বন্যা বাংলাদেশের মানুষ দেখেছে, ভয়াবহ বন্যা, এই বন্যায় সবচাইতে বেশি অবদান রেখেছেন আলেম ওলামারা। আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের বন্যা কবলিত এলাকায় যত মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা মানুষকে আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সব সময় মাদ্রাসা মানুষের খেদমত করে যায়, মানব সেবা। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, সবচেয়ে বড় মানব সেবা হচ্ছে এলেম প্রচার করা। বলেন, কি প্রচার করা? এলেম। এলেম যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটার ভিতরে মানুষত্ব আসবে। আর এলেম যদি না থাকে, কাজ করবে 5,000 টাকা আর বাউসার করবে 5 লক্ষ টাকার। বুঝেন নাই? দুর্নীতি করবে, তার ভিতরে এলেম নাই। এটা করলে আমার কি লাভ, এটা করলে আমার পরকালে কি লাভ, এটা তার ভিতরে নাই। সে শুধু বুঝছে দুনিয়া, দেখাবো 5,000, নিব ব্যাংক থেকে 10 লাখ। আপনারা তো দেখতেছেন, শুনতেছেন আপনারা কি অবস্থা ছিল। আল্লাহ আমাদেরকে দুর্নীতি মুক্ত ইখলাসের সাথে যেইভাবে মানব সেবা করলে আল্লাহর রসুল খুশি, ওইভাবে মানব সেবা করার তৌফিক দান করেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্য, যে লান আকদি হাজাতা মুসলিমিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা, আমি হাসানের কাছে একজন মুসলমানের প্রয়োজন মিটানো ইতিকাফ করার চাইতেও বেশি প্রিয়। এজন্য একে অপরের প্রয়োজন মেটানোর চেষ্টা করা। আমাদের সুধন্যপুর মাদ্রাসা থেকেও বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে অনেক ত্রাণ তহবিল থেকে কি সাহায্য সহযোগিতা উপহার দেওয়া হয়েছে। আমরাও আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকেও আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। এবং এই বৎসর বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড হয়েছে যে মানুষ মন প্রাণ খুলে একে অপরের পাশে দাঁড়িয়েছে। কারণ আপনার ভয়ভীতি নাই যে আমি যদি ওই সংগঠনে টাকা দেই আমাকে এই ট্যাগ লাগা জেলে নিয়ে যাবে, এই ভয়ভীতি নাই। মানুষের ভিতরে এক স্বাধীনতার ভাবমূর্তি চলে আসছে, যার কারণে মানুষ আনন্দ চিত্রে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এখন যেমন আপনারা দাঁড়িয়েছিলেন, ভবিষ্যতেও যদি কোনো দুর্যোগ আমাদের দেশে আসে, আল্লাহ পাক দেন আমাদের ইমানের পরীক্ষা করার জন্য, তখনও আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একে অপরের পাশে দাঁড়িয়ে মুসলমানের হক আদায় করে দুনিয়ার জিন্দগি যাপন করার তৌফিক দান করেন। এই মানব সেবা যদি আমার ভিতরে চলে আসে, তো আমার ভিতরে তাকওয়াও চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা মানব সেবার সাথে সাথে তাকওয়ার কথা বলছেন। তাকওয়া ছাড়া মানব সেবা করা সম্ভব না। অর্থ করে আপনার হাতে আসবে, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনার ভিতরে একটা লোভ স্বাভাবিক আসতেই পারে। এই জন্যে তাকওয়াওয়ালা যারা, এদের কাছে নিজের একটা কষ্টে অর্জিত সম্পদের একটা অংশ দেয়া, যাতে করে এটা জায়গা মতো পৌঁছতে পারে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা যারা এই পর্যন্ত আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি, আমরা আমাদের সাধ্য মতো দাঁড়িয়েছি। এখনো যারা আমরা দাঁড়াইতে পারি নাই, আমরাও দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। ছোট্ট একটা ছেলে আমাদের মাদ্রাসায়, একদম ছোট, আমরা মসজিদে ঘোষণা করছি, ছোট্ট একটা ছেলে কিছু টাকা নিয়ে আসছে। সে তার জমানো টাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দিয়ে দিছে। এবং সব জায়গায়, শুধু আমার এখানে না, সব জায়গায় আপনারা দেখে থাকবেন, মানে একটা নজির হয়ে গেছে এই সময়টায় মানুষ যে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত সময়েও পাশে দাঁড়ানো তৌফিক দান করেন, আমিন। যেই কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, যদি ভুল হয় আমার পক্ষ থেকে। আমাদের হযরত ওয়ালা ইনশাআল্লাহ যত সময় বয়ান করবে, আমরা ইনশাআল্লাহ হযরতের বয়ান শুনবো ইনশাআল্লাহ। এবং আমরা এখন যারা উযু ইস্তেনজার দরকার আছে, যাদের হাজত আছে, আমরা ইনশাআল্লাহ হাজত ছেড়ে আবার আইসা যার জায়গায় বসে থাকবো।
আরো 5 মিনিট আছে ইনশাল্লাহ আজানের। ইনশাল্লাহ আমাদের যাদের প্রয়োজন আমরা যাই, আর বাদ বাকি যারা বসে থাকি আমরা বসে থাকি ইনশাল্লাহ। এখন যেহেতু আজান হবে, কয়েকটা কথা শোনেন। আমি ওই যে বালিকা শাখায় বলছি, যাদের হাজত আছে আমরা বসি। যেহেতু আজান হবে, আজানের সময় কয়েকটা কথা আপনারা এটা জেনে রাখবেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। আজানের সময় একটা দোয়া আছে, এই দোয়াটা কেউ যদি পড়ে তো আল্লাহর রসুল বলেন তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। দোয়াটা পড়েন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই হলো দোয়া। আল্লাহর রসুল বলেন গুফিরা লাহু যামবু। এই দোয়া কেউ যদি আজান শ্রবণ করার সময় পড়ে তার অতীত জীবনের গুনাহগুলো মাফ।